আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত ও সংস্কার কমিশনের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনে বিএনপি তাদের মতামত তুলে ধরেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব বিষয় ঐক্যমত হবে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান কাজ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। প্রধান উপদেষ্টা চীন সফর বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে, যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে। সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। আওয়ামী লীগকে দেশের শত্রু উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দলটিকে এদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। বিকেলে রাজধানীর শাহিনবাগে মায়ের ডাক আয়োজিত গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পেলে দেশের ভয়ঙ্কর পরিণতি হবে বলেও জানান তিনি। এজন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহফুজ। গুমের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গুম হওয়া ব্যক্তিদের যারা হত্যা করেছে তাদের সবার নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন মায়ের ডাকের সমন্বয়কারী সঞ্জিদা ইসলাম তুলি। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। ঈদের দ্বিতীয় দিনেও স্বজনদের টানে অনেকেই রাজধানী ছাড়ছেন। মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়দাবাদ সহ ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ দেখা যায়। ট্রেনের টিকিট কাউন্টারের সামনেও রয়েছে যাত্রীদের ভিড়। ছুটি না পাওয়ায় বা অন্য কোনো কারণে যাদের ঈদের আগে বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই গ্রামে যাচ্ছেন। এবারের ঈদে ছুটি বেশি হওয়ায় ঢাকা ফেরা মানুষের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা বেশি। প্রায় একই চিত্র সায়দাবাদ বাস টার্মিনালেও। সড়কপথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন অনেকে, ফলে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে নেই চিরচেনা যানজট। নগরীর সড়কগুলোতে নেই যানবাহনের চাপ। বিকট শব্দ, দূষণমুক্ত পরিবেশে স্বস্তিতে ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। ফাঁকা ঢাকায় ঘুরতেও বেরিয়েছেন অনেকে। আত্মীয় স্বজন আছে না, তাদের সাথে দেখা করেন, দেশের বাড়ি আছে সেই বাড়ি দেখার জন্য। আমাদের গ্রামে যাওয়া মানে ঈদ, এখানে থেকে ঈদ পালন করে দেয় না, এই যে যাইতেছি এটা আমাদের আনন্দ। রাস্তায় গাড়ি হালকা আছে, মোটামুটি ট্রাফিক ডিউটি করতেছে এরা ঠিক মতো, রাস্তায় কোনো ঝামেলা নেই। ঈদ উল ফিতরের পরদিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল নামে, ছিল না তিল ধারণের জায়গা। প্রায় 2 লাখ দর্শনার্থী এদিন চিড়িয়াখানায় ঘুরতে যায়, যাদের বেশিরভাগই মা বাবার সঙ্গে আসা শিশু কিশোর। ঈদের দ্বিতীয় দিনে সকাল 9টায় খুলে দেওয়া হয় জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথ। শিশু থেকে বয়স্ক সকলের পদচারণায় তিল ধারণের ঠাঁই নেই জাতীয় চিড়িয়াখানায়। শহরে যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই চিড়িয়াখানায় এসেছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা। এদিকে রাজধানী হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে স্থানীয়রা। নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বিকেলে আয়োজন করা হয় আনন্দ মিছিল ও র্যালির। হরিণ দেখতেছি, খুব ভালো লাগতেছে। ঈদের সময় রাস্তাঘাটে যানজট নেই, যার কারণে ঘুরে আমরা খুব মজা পাচ্ছি। খুবই ভালো লাগতেছে। এক মাস রোজার পর এইটা অনেক আনন্দের আমার কাছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।